আর মাত্র একদিন তারপরেই শুরু হয়ে যাবে 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। 19 এপ্রিল দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রথম দফায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তবে পশ্চিমবঙ্গের মোট 7 দফায় ভোট গ্রহণ হওয়ার কারণে পুরো মরশুমেই ভোটের আমেজ বজায় থাকবে বাংলা জুড়ে। এবারের লোকসভা নির্বাচনে কোন দল কতগুলো আসন পাবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন সমীক্ষা সংস্থা সমীক্ষা করে তাদের ফলাফল সামনে আনেন। ঠিক সেই রকমই এবিপিএসসি ভোটার একটি সমীক্ষা চালিয়ে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি বা অন্যান্যরা কোথায় কোথায় এগিয়ে থাকতে পারে তার একটি ইঙ্গিত দিয়েছে। এবিপিএসসি ভোটার সম্প্রতি যে সমীক্ষার ফলাফল সামনে এনেছে সেই ফলাফল থেকে স্পষ্ট এবারের লড়াইটা কিন্তু মোটেও সহজ হবে না কোনো রাজনৈতিক দলের সামনে। কেননা 1 থেকে 3% সুইং ভোট যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে বলেই ইঙ্গিত দেওয়া হচ্ছে। রাজ্যের অনেক কেন্দ্র রয়েছে যেখানে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। এবারের লোকসভায় বেশ কিছু কেন্দ্রে যেভাবে লড়াই দেখা যাবে বলে আশা করা হচ্ছে তা ভাবনার থেকেও বেশি বলেই মনে করছেন অনেকে। বিজেপি যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে অর্থাৎ সমীক্ষায় তাদের এগিয়ে রাখা হয়েছে সেই সকল কেন্দ্রগুলি হলো ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কাঁথি, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর, কোচবিহার, ব্যারাকপুর, বাঁকুড়া, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, জলপাইগুড়ি, মালদা, উত্তর মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, হুগলি এবং দার্জিলিং। এছাড়াও তৃণমূল যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ তাদের এগিয়ে রাখা হচ্ছে সেই সকল কেন্দ্রগুলি হলো কলকাতা দক্ষিণ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, বোলপুর, বর্ধমান পূর্ব, দমদম, হাওড়া, মথুরাপুর, বসিরহাট, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বারাসাত, বীরভূম, জঙ্গিপুর, উলুবেড়িয়া, যাদবপুর, কলকাতা উত্তর, জয়নগর এবং ঘাটাল। এবার সমীক্ষা অনুযায়ী রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করতে পারে 20টি আসনে, অন্যদিকে বিজেপি জয়লাভ করতে পারে 20টি আসনে, কংগ্রেস এবার জয়লাভ করতে পারে 2টি আসনে। যদি এই সমীক্ষার ফলাফল বাস্তবে রূপ পায় তাহলে রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূলকে চরম বেগ পেতে হতে হবে। কেননা গত লোকসভা নির্বাচনে তারা 22টি আসনে জয়লাভ করেছিল, তাদের আসন সংখ্যা বাড়বে 2টি। এবার কংগ্রেস গত লোকসভা নির্বাচনের মতো 2টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।